উম্মতের জন্য দুইটা জিনিসকে ভয় পায়। কয় জিনিসকে ভয় পায়? আমার উম্মতকে বলে দুইটা জিনিসকে ভয় পায়। তার এক, জেনার পাপ, দুই, গোপন পাপ। দুই, গোপন পাপ। গোপনে পাপ করবে। সব পাপী মানুষ গোপনে নিতে চায়, টেবিলের তল দিয়ে কিন্তু ঘুষ নিতে চায়, ঠিক আছে না? এরপরে পিয়নের হাত দিয়ে বলে চা খাইতে 50,000 টাকা লাগবে, বলে কি না? বলে তো। এইগুলো গোপনেই করার চেষ্টা করে, কিন্তু এগুলো জেনেও করে। এরপরে দেখেন গোপন পাপ কি কাউকে জানে না, মানুষের চোখ লজ্জার আড়ালে পাপ করে। ঘরের মধ্যে আপনি অবস্থান করছেন, আপনার সন্তান অবস্থান করছেন, আপনার স্ত্রী অবস্থান করছে, আপনার মেয়ে আছে, আপনার ছেলে আছে, দেখেন 4 জনে পাপের সাথে জড়িত হয়েছে। কিভাবে 4 জনে পাপের সাথে জড়িত? কিভাবে 4 জনে পাপের সাথে জড়িত? ওই যে একটা বড় মোবাইল আছে আপনার হাতে, একটা আপনার বইয়ের হাতে, একটা আপনার ছেলের হাতে আছে, একটা আপনার মেয়ের হাতে আছে, একটা আপনার ছেলে নগ্ন সিনেমা দেখছে কানে ইয়ারফোনটা পরে দিয়ে, আপনার মেয়ে ওই কোনো এক অহেতুক ভিডিও দেখতেছে, বেহায়াপনা ভিডিও দেখতেছে, আপনি আর এক ফোনে কথা বলছেন আর একজনের সাথে, অন্যর বইয়ের সাথে হাসে হাসে কথা বলছেন, ভাবি ভাবি বলছেন, আপনার বউ সাড়া দিচ্ছে, আপনিও সাড়া দিচ্ছেন সেটাকে। এই হচ্ছে এক প্রকার জেনা। এটি কি এক প্রকার জেনা। নবীজি বলছে আমি ভয় পাই আমার উম্মত এই পাপের সাথে জড়িত হয়ে যাবে। এই দুইটা পাপের কথা বলেছে নবীজি, তার এক জেনা আর এক হচ্ছে গোপন পাপ। গোপনে আড়ালে আপনার সন্তানটা কি করে? গভীর রাত হয়ে যায়, একসাথে এক ডাইনিং টেবিলে বসে খেলেন, আপনার সন্তানটা ঘরের মধ্যে প্রবেশ করে, মোবাইলটা নিয়ে যায়, দরজাটা লাগাই দিয়েছে, কি করছে আপনি জানেন? কোন মেয়ের সাথে কথা বলে, কোন নগ্ন মেয়ের সাথে কথা বলে, মোবাইলে নগ্ন ভিডিও দেখে। আপনার সন্তানটা গোপন পাপের সাথে জড়িত। আপনি যে তাকে নেক সন্তান হিসেবে গড়ে তোলেন এর দায়ও কিন্তু আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষকে ডাকা হবে, এরপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওই শ্রেণীর মানুষেরা বলবে কই ওই সকল আমার বাবারা যারা আমাকে নির্দেশ দেয় নাই যেটা পাপের কাজ ছিল? ওই আমার বাবা, যে বাবা জন্ম দিয়েছে কিন্তু আমাকে দিক নির্দেশনা দেয় নাই যে এই দিকটা খারাপের দিক, এই দিকটা ভালো দিক, সেই বাবাকে নিয়ে আসো। নবীজি বলে বাবার বুকের উপর বাড়া দেয় সন্তান জাহান্নামে যাবে। বাবাকে ছেড়ে দিবে, বাবাকে নিয়ে যাবে। এই জন্য জেনে রাখবেন, আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা দেন ছোট থেকে। আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা দেন ছোট থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সন্তানকে 7 বছর বয়স থেকে সালাত আদায় করার অনুমতি দিয়েছেন, 10 বছর না হলে আঘাত করতে বলেছেন। আপনার সন্তান যখন 7 বছর বয়সে আপনার আঙ্গুলটা ধরে সালাত আদায় করে মসজিদ চিনবে, সে কোনোদিন অন্যায় অশ্লীলতার দিকে ধাবিত হবে না, আপনার সাথে মসজিদমুখী হয়ে গেছে। 10 বছর বয়সে যে আপনার সন্তানকে লাঠিচার্জ করা লাগবে না, কারণ জানে যে আজান হলে মসজিদে যেতে হয়। আপনার সন্তানটা প্র্যাকটিস শিখে গেছে, প্র্যাকটিস হয়ে গেছে তার ভিতরে, আজান হলেই মসজিদে যেতে হয়। নবীজি 7 বছর বয়স থেকে আদেশ করার কথা বলেছে, 10 বছর বয়সে লাঠিচার্জ করার কথা বলেছে। যদি সে শয়তানের চক্রে পড়ে খারাপ হয়ে যায় তখন সে, কারণ একজন সন্তানকে যদি 7 বছর বয়স থেকে মসজিদে মুখী করা হয় তাহলে সে দুনিয়ার চাকচিক্য তাকে খারাপ লাগবে, মসজিদটা তার কাছে কাছের মনে হবে। ওই মসজিদটা, ওই সন্তানটা 3 বছর যখন বাবার সাথে মসজিদে যাবে ওই সন্তান, তখন দেখবেন এক সময় ওই সন্তানকে আর বলা লাগবে না 10 বছর বয়সে গিয়ে বাবা চলো, ওই সন্তান বলবে বাবা আজান দিচ্ছে। নবীজির শিক্ষাটা কত সুন্দর না? ওই সন্তান কুসন্তান হবে না, ওই সন্তান সুসন্তান হবে। ওই সন্তান পাপ করতে শিখবে না, কারণ ওই সন্তানকে মসজিদে প্রতি জুমায় বলা হয় বাবা এই স্মার্টফোন তোমার জন্য নয়, এই ফোন ব্যবহার করতে শিখো তারপর তোমার জন্য। কারণ সেই সন্তানকে শুরু থেকে সে ভালোটাও বুঝবে না, খারাপটাও বুঝবে না। ওই সন্তানকে ধরিয়ে দিলে আগে খারাপটাতে ঢুকবে সে। আগে তাকে শিক্ষা অর্জন করান, আগে তাকে জ্ঞান দিয়ে দেন। আর 7 বছর বয়স থেকে আপনার সন্তানকে যদি মসজিদমুখী না করেন, 10 বছর বয়সে আপনার ঘাড়ে পা দিয়ে যাবে ওই সিনেমা হলে, ওই দোকানে যেখানে সিনেমা চলে, ওই যেখানে মোবাইল আড্ডা দেয় সেখানে যাবে। কারণ ওই সন্তান জানেই না যে মসজিদ হচ্ছে আরামদায়ক জায়গা, মসজিদ হচ্ছে আল্লাহ তাআলা আরাধনা করার জায়গা, মসজিদ কেবল আল্লাহর জন্য যায় পরকালের ভয়ে। এই ভয় তার মধ্যে জাগ্রত হয়নি ছোট থেকে, কারণ সে তো শিখেছে ওই সকল পোলাপানের সাথে মিশে। পাপ থেকে বেঁচে থাকবেন। গোপন পাপ আশ্চর্য এক গোপন পাপ। বর্তমান জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মোবাইলগুলো। হ্যাঁ, বর্তমান জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মোবাইলগুলো। আপনি যখন এই মোবাইলগুলো সন্তানের হাতে তুলে দিয়েছেন, আপনি কেয়ার করেননি সন্তান কি করছে। আশ্চর্য এক পাপের নাম জেনা, আশ্চর্য এক পাপের নাম গোপন পাপ। আপনার ছেলে বাংলাদেশে বসবাস করে অথবা বিদেশে বসবাস করে,
আমেরিকাতে অমুক মেয়ের সাথে আপনার ছেলে ভিডিও ফোনে কথা বলে, এক পর্যায়ে উভয়ে নগ্ন হয়ে যায়, দুইজনে কথা বলে, একজন আর একজনের সাথে টাকা লেনদেন করে, এভাবে নগ্নতা ছড়ে গেছে আজকে আমাদের অনলাইনের মাধ্যমে। গোপন পাপ বড় ভয়ঙ্কর, নবীজি বলেছেন গোপন পাপ ভয়ঙ্কর আমার উম্মতের জন্য। এজন্য গোপন পাপ থেকে বেঁচে থাকতে হবে। এই জেনার পাপের শাস্তিগুলো সম্পর্কে যখন আপনার সন্তান জ্ঞান অর্জন করবে, কোশ্চিন কালেও এই কাজগুলো করবে